গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য হওয়ায় গ্রামের উন্নয়নে বাধা। নিজের ভাতার টাকায় রাস্তা সংস্কারের উদ্যোগ নিল পঞ্চায়েত সদস্য হরিহর পাড়ায়। ভাতা বাবদ প্রাপ্ত টাকা দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন এক গ্রাম পঞ্চায়েত সদস্য। ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম অঞ্জনা হালদার। তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর সংসদের কালুদিয়ার এলাকার কংগ্রেসের প্রতীকে জেতা সদস্য। অঞ্জনার অভিযোগ, বিরোধী দলের সদস্য হওয়ায় এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। গ্রামের একাধিক রাস্তা খারাপ রয়েছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি অঞ্জনার। গ্রাম বাসিন্দাদের দাবি, তার গ্রামের রাস্তা দিয়ে প্রায় 4000 মানুষ নিত্য যাতায়াত করেন। অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের দাবি, গ্রামের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে নিজেই রাস্তা সংস্কারের উদ্যোগী হয়েছেন তিনি। 7 ট্রাক্টর ইটের টুকরো দিয়ে রাস্তা যাতায়াতের যোগ্য করা হয়েছে। সেই কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রা। অঞ্জনা বলেন, আমি বিরোধী দলের সদস্য বলে আমার এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না, তাই 3 মাসের সদস্য ভাতা বাবদ পাওয়া প্রায় 9000 টাকা খরচ করে রাস্তায় ইট ঘেঁষ ফেলেছি বলে জানান। যদিও ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর তিনি বলেন, কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যে অভিযোগ তুলেছে পুরোপুরি ভিত্তিহীন। তিনি 2-3 গাড়ি ইট ফেলে খবরের প্রচারে আসার জন্য এগুলো করছে বলে জানান। খুব অসুবিধা মানুষের, সেই সাধারণ মানুষের খুব অসুবিধা হয়েছে। মসজিদ, মন্দির, বল খেলার ফিল্ড একসঙ্গে আছে, কত মানুষকে খাম হয়ে যায়। তার লেগে এই রাস্তাটা নিজের বেতন তুলে এই কটা মাটি ফেলে রাস্তাটা করলাম। এবার আপনাদের দয়া করে বলছে, আপনারা রাস্তাটা একটু সংযুক্ত করেন। নিজের পয়সা দিয়ে করেছে। কে করেছে? গণেশ হালদার করেছে। কে মেম্বার? মেম্বার পঞ্চায়েত থেকে কাজ হচ্ছে না? না, পঞ্চায়েতে কোনো কাজ পাইনি পর্যন্ত আমরা। কেন পঞ্চায়েত হচ্ছে না? এনটি পার্টি তাই দিচ্ছে না, ওরা তৃণমূলই কংগ্রেসের কাছে দিচ্ছে না, তাই পাচ্ছে না ওরা। রাস্তা আমাদের সামনে হচ্ছে মসজিদ, তার পেছনে হচ্ছে স্কুলের ফিল্ড। সেখানে নামাজ পড়তে বয়স্ক লোকদের খুব সমস্যা হয়, প্লাস বাচ্চাদের ফিল্ডে যেতেও সমস্যা হয়, যেহেতু একটি করে কাদা থাকে। এর জন্য আমরা আমাদের গ্রামের মেম্বারকে বলা হয়েছে, মেম্বার বলেছে দেখছি। এই দেখছি করতে করতে কিছুদিন হলো, মানে 2-3 দিন হলো। আর এই মানে রাস্তাতে রাবিশ, আদলা ভাঙা ইট এইসব ফেলেছে। আপাতত এইটুকু মানে ফেলার পরে আমাদের একটু চলাফেরা হচ্ছে। কী করবো, আমি তো সে মেম্বার না, আমার স্ত্রী মেম্বার। ওর টাকা থেকে আমি বললাম যে তুমি এই টাকা দিয়ে গ্রামের লোকের স্বার্থে একটু ভালোভাবে চলাফেরা হোক, সদ্য এই টাকাটা তুলে তুমি টাকাটা দাও। মেম্বারের এই কোটা থেকে আমরা রাস্তায় সাধারণ মানুষের লিগে চলাফেরা, মেম্বারের বেতনের টাকা। আসলে ঘটনাটা নিয়ে ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য যিনি বলেছেন, তিনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন। আমরা বিগত 1 বছরে অন্তপক্ষে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী, সেই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এবং আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের সাহায্যে আমরা হরিহরপাড়া ব্লকে অন্ততপক্ষে এই 1 বছরে প্রায় 50 কোটি টাকার ওপর পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ চলছে।